দেখুন, দর্শকেরা মোটামুটি সকলেই জানেন যে এসআইআর পর্বে যে নাম তোলার জন্য যে 12টা নথি কমিশনের তরফ থেকে বলা হয়েছিল তার অন্যতম ছিল হচ্ছে এই বার্থ সার্টিফিকেট। এখন যারা বার্থ সার্টিফিকেট জমা দিয়ে এসআইআরে নাম তুলে ভোটটা দিয়ে এই মুহূর্তে নিশ্চিন্তে বাড়িতে বসে রয়েছেন এই ভেবে যে নাগরিকত্ব নিয়ে তাদের কোনো সমস্যা নেই, অফিলেদি আজকের পর তো তারাও সমানভাবে আতঙ্কের মধ্যে পড়বেন। অবশ্যই এই চুরি করে চুরি রন্ধ্রে রন্ধ্রে তৃণমূলের ভোট চুরির জন্য রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একেবারে সঠিক নথি বানিয়ে দেওয়ার প্রচেষ্টা, জন্ম মৃত্যু শংসাপত্র। আমি তো একবারে গ্যারান্টি দিয়ে বলছি, কৃষ্ণা চক্রবর্তী যখন এই কাজ করছেন বারংবার আমরা থানা পুলিশ করেছি, বারবার প্রতিবাদ জানিয়েছি যে রোহিঙ্গাদের তিনি বৈশাখী থেকে একেবারে সেই ফুটব্রিজ অবধি সর্বত্র তাদেরকে শংসাপত্র দিয়ে যাচ্ছেন। আর এইবার বলবো তো কেঁচো খুঁড়তে কে উঠে বেরোবে। শুধু যে জন্ম মৃত্যু সার্টিফিকেট সেখানেই থেমে নেই, যদি এখন তল্লাশি করা হয়, যদি অনুসন্ধান করা হয় মাধ্যমিকের অ্যাডমিট থেকে একেবারে মাধ্যমিকের সার্টিফিকেট সর্বত্র এক জিনিস দেখা যাবে, এরা দুর্নীতি পরায়ণ ছিল, এখনো দুর্নীতি পরায়ণ আছে। এবং এই কাজ বিগত 15 বছর ধরে যা করছিল, এসআইআর হতে তারা বুঝতে পেরেছে আসল তো তাদের ভোট ব্যাংক ছিল না। তার মানে দেবনারায়ণ দা, এই ভোট ব্যাংক তৈরি করার জন্য কিভাবে জল মিশিয়েছে তৃণমূল কংগ্রেস? একটা ইংরেজিতে কথা বলে, টু ব্লেম সামওয়ান এলস ইজ পলিটিক্স, এটা সবাই জানে। তো আমার বক্তব্য হচ্ছে, একটু আগে কফেলিয়া বলছিল যে এই মুসলমান, মাত্র শুভেন্দুবাবু কদিন আগে বলেছেন যে আমরা 10,000-কে এখান থেকে বার করে দিয়েছি। 10,000, 1.5 কোটির মধ্যে মাত্র 10,000। এগুলো মিথ্যা কথা বললো না, এটা প্রমাণ করতে হবে। তুমি দেখো, প্রমাণ করতে হবে, শুধু বললে তো হবে না। মাত্র 10,000, মাত্র 10,000 আর 1.5 কোটি এক নয়। 10,000 আর 1.5 কোটি এক নয়, এটা না, একটু বলছি তো শুভেন্দুবাবু, আমি বলছি, আমি একেবারে অন রেকর্ড বলছি, 10,000 এই কাজ চলবে না, মাত্র 10,000। তার মানে 7 কোটির মধ্যে যদি 10,000, তাহলে কত? আমি বলছি একাধিক তথ্য এখানে আছে। আমি শুধু দর্শকদের বলবো কি হয়েছে জানেন, মানে আজকে যিনি আমাদের রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বা জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি এই এসআইআর পর্ব চলাকালীন তার অভিযোগ ছিল যে ভোটের 3 মাস আগে সিউড়ি পুরসভা থেকে অন্তত 400টা এরকম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, যাদের বেশিরভাগ হচ্ছে বাংলাদেশি। আমি বলছি তাদেরকে, তার মানে অভিযোগটা তো এটাই ছিল, তাদেরকে ভোটার তালিকায় নাম ঢোকানোর জন্য এইটা তৃণমূল কংগ্রেস করেছিল বলে অভিযোগ করা হয়েছিল। আর এইখানে হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি ফিক্স আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন রাজ্যের মুখ্য সচিব। তিনি বলছেন এই গোটা ব্যবস্থায় যে দুর্নীতি হয়েছে সেটা ঠেকানোর জন্য জন্ম মৃত্যু রেকর্ড তৈরির ক্ষেত্রে নিয়মেও বদল আনতে চলেছে রাজ্য। শুধুমাত্র সরকারি আধিকারিকেরা এবার থেকে দায়িত্বে থাকবেন। কি বলেছেন দেখুন। অনেক স্কিমে যে আছে, যেখানে বলা আছে কি প্রধান থেকে এটা ভেরিফিকেশন হবে, প্রধান থেকে সিগনেচার হবে, ওটা আমরা করতে পারছি না, প্রধানই নেই ওখানে। প্রধান যে আছে ডিউ টু সাম রিজন অর আদার রিজন আসছে না, ইয়া প্রধান রিজাইন করে দিচ্ছেন, উপপ্রধান রিজাইন করে দিচ্ছেন, গোটা ব্যবস্থা চলমালাই গেছে। এখন যেটা আছে, অনেক জায়গা আমাদের কাছে কিছু সিস্টেম নেই, অ্যান্ড এমন কোনো অ্যাক্ট রুল নেই সিস্টেমকে রিপ্লেস করতে পারবো বাই গভর্নমেন্ট সার্ভেন্টস ইন দ্য পঞ্চায়েত। ইভেন ফাইন্যান্সিয়াল পাওয়ার যেটা আছে আজকের দিনে সব আছে পঞ্চায়েত প্রধান কাছে, এক্সিকিউটিভ মেয়র কাছে, ফাইন্যান্সিয়াল পাওয়ার মেনি এটা অন্য স্টেটে সব জায়গা অফিসার কাছে থাকবে, কিন্তু অফিসারের দায়বদ্ধতা আছে কোনো কন্ট্রোল করবেন আন্ডার পিসি অ্যাক্ট, আন্ডার পিএমএলএ, সো মেনি অ্যাকশন যেটা আছে ডিসিপ্লিনারি কন্ডাক্ট রুলস হতে পারে। কন্ডাক্ট রুলস যে আছে কোনো আমি দেখিনি কোনো মেয়র জন্য या কোনো প্রধান জন্য কোনো কন্ডাক্ট রুলস আছে যে কোনো জানা আছে, বাট গভর্নমেন্ট সার্ভেন্ট জন্য কন্ডাক্ট রুলস ফ্রম ডে 1 থেকে আপনি চাকরি জয়েন করেন তখন থেকে থাকে, একটা সিস্টেম প্রসিজার থাকে, এই জন্য গভর্নমেন্ট সার্ভেন্ট করে, বাট অফকোর্স আন্ডার তদারকি অফ দ্য পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যান্ড দ্য এক্সিকিউটিভ অফ দ্য স্টেট। দেখুন, এই ধরনের অভিযোগ তো আকছাড়ে উঠেছে যে যখন জন্ম মৃত্যু শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে প্রধান অনেক সময় খতিয়েও দেখেন না, আবার যদি রাজনৈতিক দল হয় বা যদি তার ঘনিষ্ঠ কেউ হয় একেবারে সঙ্গে সঙ্গে সেই শংসাপত্র লিখে দেন। আমি বলছি এই যে দায়িত্ব বদল, অর্থাৎ প্রধান, চেয়ারম্যান বা মেয়র এরপর থেকে এই শংসাপত্র ইস্যু করতে পারবেন না, শুধু সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত স্থায়ী সরকারি আধিকারিক এই শংসাপত্র ইস্যু করার অধিকারী হবেন। প্রতিটা মনে হচ্ছে যে এরপরে ম্যাল প্র্যাকটিসে রাশ টানা যাবে। অবশ্যই, তার কারণ হচ্ছে যারা স্থায়ী আধিকারিক তাদের একটা দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা যতটা থাকে
যারা রাজনৈতিকভাবে কোনো পদে আসীন থাকে তারা জানেন যে তারা কদিনের জন্য আছেন, রিইলেক্টেড হতেও পারেন নাও পারেন, ফলে তারা তাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা অত থাকে না। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই যে আমলে যে দুর্নীতিটা হয়েছে, একটু আগে কুণাল ঘোষের বাইট শোনালেন, বলছেন যে বাম জমানায় এরকম অভিযোগ হতো। বাম জমানার থেকে তো মানুষ নিষ্কৃতি পেতে তৃণমূল কংগ্রেসকে এনেছিল, তাকে দ্বিগুণ করার জন্য, চতুর্গুণ করার জন্য আনেনি। সেটাই হয়েছে তৃণমূল কংগ্রেসের জমানায়। এবং এইখানে এই যে শংসাপত্র, ভুয়ো শংসাপত্র, সেটার জন্য এসআইআর এর সময় মানে লাস্ট মোমেন্টেও প্রচুর টাকা কামিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই যে আপনি কি মনে করছেন যে এই যে দুর্নীতিটা শুধু কি শংসাপত্র দেওয়ার জন্য যে টাকা নেওয়া, সেটাও এই তদন্তের মধ্যে দিয়ে নিশ্চয়ই বেরিয়ে আসবে। তার কারণ এখানে রেট বেঁধে দেওয়া হয়, তৃণমূল কংগ্রেসের আমলে রেট ছাড়া কোনো কাজ হয় না, ফলে শংসাপত্র তাড়াতাড়ি দিতে গেলেও একটা নিশ্চয়ই টাকা দেওয়া হয়েছে, সেটাও তদন্তের আওতায় আনা উচিত। এবং এসআইআর এর যে ডিসক্রিপেন্সি আমরা দেখতাম, যাদের নাম নিয়ে অনেক লাস্ট মোমেন্টেও তারা ভোট দিতে পারলেন না, এই জন্য তাড়াহুড়ো করে যখন শংসাপত্র দেওয়া হয়েছে, সেটা যখন কোর্ট নেতৃত্বে যারা অফিসাররা দেখেছেন নিশ্চয়ই গলতি খুঁজে পেয়েছেন। এরকম হাজার একটা ডিসক্রিপেন্সি, আমি একটা শুধু এখানে উদাহরণ দিই। বরানগর বিধানসভা এলাকার একজন ভোটারের জন্ম তারিখ ছিল 93 সালের 6 মার্চ, অথচ তাকে জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে কবে জানেন? ওই 93 সালের 4 মার্চ, অর্থাৎ জন্ম হলো না তার আগে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেল, মানে ওই রামের জন্মের আগে রামায়ণ লেখার মতন ব্যবস্থা হয়ে গেল। এই ধরনের ডিসক্রিপেন্সিগুলো যেটা এসআইআর এর স্ক্রুটিনিতে ধরা পড়েছে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, দেখুন, আমি ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য মোস্ট পোলারাইজড স্টেট থ্রু দ্য ইন্ডিয়া। কে বলেছিল? ক্যালকাটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। কেন বলেছিল? এসআইএ নিয়ে। কারণটা হচ্ছে 1/4/2026 7 জন বিচারক এই এসআইএ নিয়ে গিয়েছিল মোথাবাড়িতে। সেই ঘটনা ছেড়ে আজকে আপনি আমাকে বলুন যে ইন্ডিয়ান পেনাল কোডে, যেটা আমি আপনাকে একদম স্পেসিফিক সেকশন রয়েছে 466-এ, সরকারি কর্মচারী ফলস জন্ম সার্টিফিকেট দিলে 7 বছর জেল। আপনি আমাকে বলুন তো, এই যে আজকে ধরা পড়বে, টু আর ইজ হিউম্যান, চিফ সেক্রেটারি যেটা বললো, অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটি যদি ভুল হয় সেটা হতে পারে, কিন্তু ইচ্ছাকৃত যদি করে এইরকম দীর্ঘদিন, আপনি সিরাকলের কথাটা মনে আছে, একজন আইএএস অফিসার গিয়েছিলেন এসআই নিয়ে, তাকে মহিলারা কি করে, আপনি মুর্শিদাবাদ, মালদা দেখুন, সব মহিলাদের এগিয়ে দিচ্ছে, এসআই করতে দেবে না কেন? মুরুগানে কথা বলছে। দিস ইজ দ্য রিজাল্ট, দিস ইজ দ্য রিজাল্ট, দিস ইজ দ্য মেইন কজ যে আমরা এসআই করতে গেলে ধরা পড়ে যাবে। আজকে আপনি আমাকে বলুন, আমাদের যে 9 তারিখে নতুন সরকার এসছে, জন উন্নয়নমূলক কাজগুলো করবে না চোর ছাচরদের নিয়ে থাকবে? আমার সরকারের যে পুলিশ, তারা ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে যাবে। আজকে সমস্ত স্টেট ডিস্ট্রিক্টে যদি করে, তাহলে এই পুলিশের যে ইনফ্রাস্ট্রাকচার কমে যাচ্ছে। তৃণমূলের আমলে কেউ জন্মালে তার মাথায় যেমন ঋণের নিস্তার নেই, তেমনি কেউ মরলেও তার শান্তি নেই, মরেও শান্তি নেই। এ কি অবস্থা দাঁড়িয়েছে আজকে! যে বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন অ্যাক্ট, RBD অ্যাক্ট 1969, তার আইনের 23 নম্বর ধারায় লেখা আছে যে জন্ম এবং মৃত্যুর রেজিস্টারে কোনো ভুল তথ্য দিলে তার 3 বছরের জেল। তেমনি প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988, কোনো সরকারি কর্মচারী যদি অর্থের বিনিময়ে এটা করে থাকে তার 3 থেকে 7 বছরের জেল। এই জায়গাতে এই যে বদল নিয়ে আসা হয়েছে, একদম ঠিক করেছেন বদল নিয়ে আসে। কোনো সরকারের থেকেও কোনো পার্টি আগে করে ওইগুলো, যে তার পার্টির লোক সেগুলো ভুল তথ্য দেয়, কিন্তু সরকার যে সরকারি কর্মচারী তাদের যেহেতু এরকম শাস্তি আছে যে 3 থেকে 7 বছরের জেল, এবং তার সরকারের তার কর্মচারীরা তাদের কোনো পার্টি করে না, তাদের কাছে সবাই সমান। এই জায়গাতে এই বদলটা নিয়ে আসার আমি শুধু দর্শকদের বলবো, গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে যে প্রয়োজনে গর্ত খুঁড়ে পর্যন্ত দুর্নীতিগ্রস্তদের সাজা সুনিশ্চিত করব। গর্ত তো খোঁড়া শুরু হয়েছে, গর্ত খুঁড়ে বেরোবেটা কি নিঃসন্দেহে আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।